সুনিতা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান, খাগড়া, বহরমপুর এবং লালবাগ, মুর্শিদাবাদ। বিজেপির মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জনসংযোগ র্যালি করেন। জিয়াগঞ্জের ফুলতলা মোড় থেকে বাগডহরা মোড় পর্যন্ত পদযাত্রা করেন। এরপরে বাগডহরায় বিজেপি রাজ্য সভাপতি জনসভা করেন। সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এই পুলিশদের নামের লিস্ট করুন, লিস্ট করে রাখুন, লোকসভা ভোটের সময় এই চোরেদের যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করে, পুলিশের মাইনে তৃণমূল কংগ্রেসের। দেখুন, বামেদের ভোটে দেখা যায় না, শুধু ওই ব্রিগেডের মাঠেই দেখা যায়। ওখানে যুব কোথায়? সব বুড়ো বুড়ো মানুষ দাড়ি পেকে গেছে, তাদেরকে নিয়ে এসছে। তাহলে ওখানে যুবদের কেউ নেই, যুবদের সমাবেশে যুব নেই। আর ব্রিগেডেই বামেদেরকে দেখতে পাবেন, ভোটেও দেখতে পাবেন না, লড়াইও দেখতে পাবেন না। লড়াইয়ে বিজেপি আছে। ওনাকে জিজ্ঞেস করবেন তো ওনার হাতের অ্যাপেল ফোনটা আছে, তাহলে কোথা থেকে কিনেছে? ভাতা যদি না দেন, বিনে পয়সায় কেউ দিয়েছে। আর এখনকার দিনে যদি কেউ বিনে পয়সায় দেয়, সে ধান্দা ছাড়া দেবে? ধান্দাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন? কে দিয়েছে অ্যাপেল ফোনটা? শাড়ি পরেন, ডিজাইন করা শাড়ি পরেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে শাড়ি পরেন, আপনার কেউ বাজার থেকে এক কপি আমাকে কিনে এনে দিতে পারবেন ওই সেম শাড়ি? আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করছি, ওই সেম ডিজাইন, সেম কালারের শাড়ি আর এক পিসও বাংলার কোথাও বাজারে পাবেন না। তার মানে কি? ওটা ডিজাইন করা শাড়ি। আচ্ছা, ডিজাইনার কি বিনা পয়সায় দেয়? কোথা থেকে টাকা আসে? ভাতা নিচ্ছি না, তার মানে কি? ও মুখ দিয়ে খাচ্ছি না, স্ট্র দিয়ে চুরি করছি, যদি মুখে না লাগে শর্টটা, তো স্ট্র দিয়ে চুরি করে খাচ্ছেন। দেখুন, পুলিশ ওখানে হয়তো কোর্টের সামনে ভৎসনা হচ্ছে, কিন্তু আসলে এই ভৎসনা তো পুলিশের নয়। পুলিশ মন্ত্রীটাকে আমাদের এই রাজ্যে, আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে কোর্টে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দুগালে দুটো থাপ্পড় আরও একবার কোর্ট দিল। এবং এত নির্লজ্জ পুলিশ মন্ত্রী বলে হয়তো টিকে আছে। অন্য রাজ্য হলে সেই রাজ্যের পুলিশ মন্ত্রী ইস্তফা দিয়ে বাড়িতে গিয়ে বসে থাকতো। জেলা শাসক তো শাহজাহানের কথাতেই চলতো। আমি তো সেদিন সন্দেশখালিতে দাঁড়িয়ে বলেছি, নাজার থানার সামনে সাংবাদিকদেরকেই বলেছি, যে রাস্তায় আসার পথে দেখলাম হাজার হাজার বিঘে জমিতে ভেরি হয়ে গেছে। সব তো আদিবাসীদের ল্যান্ড। ভেরি থেকে তো কোটি কোটি টাকা কামাই হয়। যখন আদিবাসীদের বাড়ি দেখতে পাচ্ছি, ভাঙা বাড়িতে থাকছে, তাহলে এই ভেরিগুলো কার? জমি আদিবাসীদের, ভেরি অন্য লোকের। ভয় দেখিয়ে তাদের ভেরি দখল করে দিয়েছে শাহজাহান শেখ আর তৃণমূল কংগ্রেসের লোক। দেখুন, রাহুল গান্ধীর এটা বংশগত দোষ, কিছু মনে করবেন না। তার কারণ হচ্ছে, যখন আমাদের সোমনাথের মন্দির উদ্বোধন হয়েছিল, তৎকালীন রাষ্ট্রপতি তিনি সোমনাথ মন্দির উদ্বোধনে গিয়েছিলেন এবং তাকে যাওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী, ওনার ঠাকুরদা জওয়াহরলাল নেহরুকে জিজ্ঞেস করেন, যেহেতু উনি প্রধানমন্ত্রী ছিলেন, যে আমার এই প্রোগ্রামে যাওয়া উচিত। জওয়াহরলাল নেহরু বলেছিল আপনাকে যাওয়া উচিত নয়। তো দাদু যা কাজ করে গেছে, নাতি সেটাই রিপিট করছে। তার ভোট ব্যাংক দরকার, বাবরের ভোট দরকার। তো বাবরের পন্থীদের ভোট নেওয়ার জন্য ভোট ব্যাংকের পলিটিক্স করছে, রাজনীতি রাহুল গান্ধী করছেন উল্টো। রাম মন্দির সবার, বিজেপি, তৃণমূল, সিপিএম, কংগ্রেস যারা আছে সবাই রাম মন্দিরে যেতে পারে। আমি তো মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানাবো, আপনার একা যেতে লজ্জা লাগলে বলুন, আমি সঙ্গে করে আপনাকে রাম মন্দির নিই। রাজ্যপালের সাথে দেখা করে বিশ্ব হিন্দু পরিষদের সন্ন্যাসীরা প্রতিনিধি দল যা আবেদন জানিয়েছে, আমি এখন আবেদন পাইনি হাতে। রাজ্যপাল নিশ্চয়ই সব জানাবেন, তিনি কনসার্ন আছেন, এটুকু আমি জানতে পেরেছি। যেভাবে সাধুদের উপর অত্যাচার হয়েছে, এটা মেনে নেওয়া যায় না, বাংলার মাটিতে মেনে নেওয়া যায় না। ইস্টার্ন আউটফিট, ফ্যান্সি চুড়িদার, শাড়িতে রকমারি রঙের সমাহার, ফ্যাশনে এসেছে আজ নতুন সুনিতা, সুনিতা তোমার আমার, আজ পুজোর হাওয়া, নতুন চাওয়া পোশাকের আমি সুনিতা মন ছুঁয়ে যায়। সুনিতা, সুনিতা, সুনিতা সবার। সুনিতা 309 নেতাজি রোড, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ।